মর্নিং। সকালে টিফিন থেকে আরম্ভ করলাম। দেখো গোলা রুটিগুলো কত সুন্দর হয়েছে, কুড়মুড়ে, দেখতেই পারছো। তা অনেক দিন পরে আজকে আমি গোলা রুটি বানালাম, আর এদিকে চা। তো আজকে এত গরম লাগছে, আমি আলোটা জ্বালাইনি বন্ধুরা, তার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো সকালের টিফিন থেকে আরম্ভ করলাম, তোমরা দেখতে থাকো। আজকে প্রচণ্ড গরম পড়েছে, তাই সংক্ষেপে কিছু শেয়ার করব বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। রাধে রাধে বন্ধুরা। তো বন্ধুরা, টিফিন খেয়ে চলে এলাম। এখানে লিপিকার চলছে, ভিডিও দেখছি। আর এদিকে আমি একটা শরবত বানাবো। দেখো শরবতটা বানিয়ে আমি রাখবো। রান্না করতে করতে খুবই কষ্ট হয়ে যায়, একটু পরে আমি ওটাকে আমরা খাবো ফ্রিজে রেখে। এমনি একটু এখন গুলে রাখছি। তাড়াতাড়ি কাটো। তো 3 জনের জন্য 3 প্যাকেট এনেছি, একসঙ্গে গুলে নেব। এটা কিন্তু ভালো লাগে খেতে। আমের একটা একটা মুসম্বির একটা সুন্দর একটা গন্ধ আসে। ও কাটতেই পারছে না, আমি এইটাই জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এটাই মিষ্টি লাগবে কিনা জানি না। অ্যাড হচ্ছে, লিপিকা দেখো অ্যাড হচ্ছে। তো এটা গোলার পরেই বোঝা যাবে। তো বন্ধুরা, এটার মধ্যে সব মিষ্টি, টক, ফ্লেভার সব কিছু আছে, আর কিছু মিশাতে হবে না। তো এইটা এবার আমি গ্লাসে ঢেলে ফ্রিজে রেখে দেব একটু পরে। বন্ধুরা দেখো, শরবত আমার রেডি। এই যে এইটু আমার কর্তা খাবে না, ঠান্ডা খাবে না, তাই ওকে আমি দিয়ে দিচ্ছি, এমনি দিয়ে দিচ্ছি। আর এটা এবার ফ্রিজে ঢুকাবো। তো যখন খুব গরম লাগবে, রান্না করতে করতে কষ্ট হয়ে যাবে, তখন এটা বের করে খাওয়া হবে। তো দেখো কত সুন্দর হয়েছে শরবতটা, আর দারুণ টেস্ট লাগে, টেস্টি হয়েছে। তো তোমরা যদি এই শরবতগুলো বানাও, ওর মধ্যে কিন্তু জল ছাড়া আর কিছুই দেবে না, কারণ সব কিছু দেওয়া থাকে। দেখো তোমাদের দেখিয়ে দিলাম। এইবার রান্নার দিকে চলে যাব বন্ধুরা। আজকে অতি সংক্ষেপে কি রান্না করি দেখাবো, চলো সঙ্গে থাকো বন্ধুরা। চলে এলাম রান্নার কাছে। এবার দেখো এখানে উচ্ছে আলু কাটা আছে। তো আজকে আলুটার খোসা ছাড়ানো হয়নি, এইভাবেও কিন্তু আলু ভাজি খুব ভালো লাগে। আর একটা গোটা রসুন দেওয়া আছে, রসুন দিয়ে তোমরা এভাবে উচ্ছে আলু ভেজে খেও, দারুণ একটা টেস্ট লাগে। আমার ছেলে খুব ভালো খায় এটা। আর এদিকে আছে একটু ডাল ভিজানো আছে, ডালের পকোড়া হবে, মুসুরির ডাল। তো পকোড়ার মধ্যে আমি দেব এখানে পেঁয়াজ কুচি আছে, লঙ্কা কুচি আছে, একটা আলু গ্রেট করে রাখা আছে, এটা দিয়ে আমি পকোড়া করব। আর বন্ধুরা এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। দেখো ডালটা আমি টক ডাল করব। তো আজকের মেনু আমাদের কিন্তু এইটুকুনই। আর ফ্রিজে আছে আমের মিষ্টি টক আছে, কালকে করেছিলাম। আর এই যে একটা গোটা আমি দিয়ে দেব, একটু টক টক করে খাবো। তো বন্ধুরা দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব, লবণ হলুদ দিয়ে দেব। তো ফোড়নটা তোমাদের দেখিয়ে দেব, সঙ্গে থাকো শেষ পর্যন্ত দেখো।
আজকে আমি সকালের টিফিন থেকেই কিন্তু দেখালাম বন্ধুরা। তো বন্ধুরা দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, জল দিয়ে দিয়েছিলাম, আমটাও দিয়ে দিয়েছি, আমটাও গলে গেছে। তো পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, সব রেডি। ফুটেও গেছে, অনেকটা টাইম ধরে আমি ফুটিয়েছি। আর এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেব বন্ধুরা ফোড়নে দিয়ে দেব একটু সর্ষে। সর্ষেটা দিলে তো একটু ফোটেই, তো সর্ষেটা একটু আমি ভেঙে দেবো এইভাবে, তাহলে কিন্তু ভালো লাগে। তো বন্ধুরা দেখো ফোড়নটা কিন্তু আমার ভাজি হয়ে গেছে। এবার আমি ডালটা ছেড়ে দেব, এক হাতে পারছি না বন্ধুরা। তো বন্ধুরা ডালটা আমি নামিয়ে নিয়েছি, উচ্ছে আর আলুটা আমি এবার ভেজে নিচ্ছি। তো হাফ ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হবে। উচ্ছে ভাজা একটু মানে কড়া ভাজা হলে ভালো লাগে, তো এটাকে আরেকটু আমি ভাজি করব। দেখো কোথাও লেগে যায়নি, আর অত তেল দিয়েও আমি ভাজি করছি না, দেখতেই পারছো বন্ধুরা। তারপরে কি করি দেখতেই পারবে। আজকে রান্নাগুলো পুরো দেখাচ্ছি না, কি কি রান্না হচ্ছে সেটাই দেখাচ্ছি। এদিকে আমার ভাতও প্রায় হয়ে এসছে। তো বন্ধুরা উচ্ছে ভাজিটা নামিয়ে এবার আমি ডালের বড়াগুলো করে নিচ্ছি। তো বড়ার মধ্যে কি কি আছে তো দেখিয়েছি, গ্রেট করে আলু দিয়েছি, ডাল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর কালো জিরে। তো দেখো বন্ধুরা কটা আমি বসিয়েও দিয়েছি, হয়ে এসছে প্রায়। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো শেষ পর্যন্ত। আজকে তোমাদের রেসিপিগুলো ঠিকভাবে দেখাচ্ছি না, তবে কি রান্না হলো সেটাই আমি দেখাচ্ছি। তো বন্ধুরা ওয়েলকাম রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে। তো আজকের মেনু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ডালের বড়া এ কটা হয়েছে, আর কটা এই যে হচ্ছে। আর কি করেছি দেখাচ্ছি। এদিকে আছে উচ্ছে আলু ভাজি আছে, দেখো বন্ধুরা কত সুন্দর করে আমি ভেজেছি কড়া কড়া করে। আর এদিকে আছে টক ডাল, এটা আমের ডাল রান্না করেছি, দেখতেই পারলে বন্ধুরা। আর টক ডালটা কিন্তু দারুণ হয়েছে। আর আর আছে বন্ধুরা ফ্রিজে আছে মিষ্টি টক, আমের মিষ্টি টক। ওটা এখন আমি বের করব না, খাবার পাতেই বের করব, ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগবে খেতে। তো এইটুকুনই আজকে আমার রেসিপি বন্ধুরা। আজকে গরমে এইটুকুনই আমি রান্না বান্না করলাম। তো তোমাদের কেমন লাগলো আমার আজকের মেনু অবশ্যই কমেন্ট করে জানিও। গরমের দিনে হালকা রান্না বান্না হয়েছে আজকে। তো ভিডিওটা আর বাড়াবো না। রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।